বেনজিরের যে গোবর ফাঁস করলো কালবেলা, সেইটা নাকি মুনিয়া হত্যা ধামা চাপা দেওয়ার জন্য বসুন্ধরা কর্তৃক যে টাকা পয়সা জমি ফেলার টেলার দেওয়া হয়েছে, কুকুরে আর কুকুরে হাড্ডি নিয়ে দৌড় দিচ্ছে, ওইদিকে সাংবাদিক ছবি তুলে ফেলাইছে। মানে অবস্থাটা এরকম। এই আজিজ এবং বেনজিরদের মতো কুলাঙ্গাররা যারা এই গোয়েন্দা সংস্থা এবং এজেন্সিগুলো পরিচালনা করছে, দায়িত্ব আছে, এই শয়তানগুলো এই বিরোধী দলের নেতা কর্মীদের মনে ভয় ঢুকাতে এই হামলাগুলো করাচ্ছে, যাতে বিরোধী দলের নেতা কর্মীরা কথাবার্তা কম বলে, মানুষকে উত্তেজিত কম করে, আন্দোলনমুখী কম থাকে। আমার গলা একটা রশি পরিয়ে দিয়েছে। আপনারা জানেন, একটা বক্তব্য দিয়েছিলাম, সেটার জন্য 6 দিন আদালতে এই পর্যন্ত গেছি। আদালতে অবমাননা হয়েছে, বিপিনের বক্তব্যে আদালতের ইজ্জত শেষ হয়ে গেছে। সিনেমাতে যেমন আমরা দেখি না, আপনার কোনোভাবে জোর করে ধরেন কেউ মানে রেপ করলে পরে তার ইজ্জত চলে গেছে। একটা মানুষকে জোর করে টর্চার করেছে, তার মান সম্মান কি গেল? বরঞ্চ যারা তাকে টর্চার করেছে ওই ক্রিমিনালরা হচ্ছে জঘন্য মানুষ। এখন আমার মতো মানুষের বক্তব্যে আদালতের ইজ্জত চলে গেছে, তাই আমাকে দেখা যাচ্ছে 6 দিন গেলাম, আরো কয়দিন যেতে হবে জানি না। তো সেই কারণে এখন রাজনীতিবিদদের বক্তব্য দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেছে যে সরকার কাউকে ছাড় দেয় না আজিজ এবং বেনজির ইস্যুতে। এই সরকার কি আজিজ এবং বেনজিরদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিয়েছে? দুদক তদন্ত করেছে? যখন এই বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালবেলা নিউজ করেছে, তখন তাও অনেকদিন তারা কিচ্ছু করে নাই। একজন স্বতন্ত্র এমপি আর অনেকে দুদকের কাছে চিঠি দিয়েছেন, এবং যখন আজিজের উপরে স্যাংশন এসেছে তখন তারা নড়ে চড়ে বসেছে যে আজিজ জয় বাংলা হয়ে গেছে। তো কাজী এখন যদি বেনজিরের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হয়, আলটিমেট দায় সরকারের উপরে আসবে। অথচ আমরা শুনেছি এই বেনজিরের যে গোবর ফাঁস করলো কালবেলা, সেইটা নাকি মুনিয়া হত্যা ধামা চাপা দেওয়ার জন্য বসুন্ধরা কর্তৃক যে টাকা পয়সা জমি ফেলার টেলার দেওয়া হয়েছে, সেটা নিয়ে সমস্যা হয়েছে। তাই এক মানে হচ্ছে মানে কুকুরে আর কুকুরে হাড্ডি নিয়ে দৌড় দিচ্ছে, ওইদিকে সাংবাদিক ছবি তুলে ফেলাইছে। মানে অবস্থাটা এরকম যে তারা নিজেদের অপকর্ম ভাগ বাটোয়ারায় ঘাটতি পড়েছে, তাই এটা পত্রিকা এসেছে। না হলে হয়তো পুলিশ প্রধান বেনজিরের এই ইতিহাস হয়তো আমরা জানতাম অনেক পরে। আজিজ সাহেবের কথা সেনা আইনে বিচার হবে অর্থমন্ত্রী বলেছিলেন, তো যখন পাওয়ারে ছিল তখন কি করেছেন? কিছু করতে পেরেছেন? এবং আমি আপনাদেরকে বলছি, আদৌ আজিজ এবং বেনজিরকে সরকার কিছু করবে কিনা সন্দেহ আছে। এলাকা গরম গরম টকশো হচ্ছে, লেখালেখি হচ্ছে, কার্যত এদেরকে কিছু করবে না। কারণ এই আজিজ এবং বেনজিরদেরকে কসাই বানিয়েছে। আমার ভাই রাশেদ ভাই বলেছে, মঞ্জু ভাই বলেছে, আওয়ামী লীগের নেতারা কলকাতার বাথরুমে এখন লাশ হচ্ছে। আজকে আনারের লাশ যদি বাথরুম এবং আপনার পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার করা যায়, আমরা জানতে চাই ইলিয়াস আলী, হিরু চৌধুরী, আলম সহ নিহতরা কোথায়? আমি আহ্বান জানাবো, দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই আন্দোলনের ভাইদেরকে, সমস্ত দলের নেতা কর্মীদেরকে নিয়ে চলেন আপনারা আমাদের গুম হওয়া ভাইদের সন্ধানের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছে। আমাদের গুম হওয়া ভাইদেরকে ফেরত দাও, কারণ ওদের কাছে সব তথ্য আছে, ওরা কোন জায়গায় তাদেরকে রাখছে। আনারের যদি হদিস বের করতে পারে, আমাদের গুম হওয়া ভাইদেরও হদিস বের করতে পারবে।